আপনাকে রাতে শহরে বেরোতে দেখছি আর কি। প্রায় না, এটা আমাদের রোজ নর্মাল পুলিশিংই হয়, রুটিন পুলিশিংই হচ্ছে। রোজ যে নিয়মিত টহলদারি চলে সেটা ছাড়াও আমরা যেটা করছি সেটা হচ্ছে অন রোড পুলিশিং বলছি এটা আমরা, যে অন ওআরপি। সেটা হচ্ছে সপ্তাহের বিভিন্ন দিনে, কোনো নির্দিষ্ট দিনে নয়, বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় সংযোগস্থলে ওসি, এসি, ডিসি আরো সিনিয়র অফিসাররা সবাই মিলে একসাথে রাস্তায় নামছেন। বাকি যেটা বললাম রুটিন যে টহলদারি, সেটার বাইরেও কোনো কোনো দিন আমরা করছি সপ্তাহে কখনো একদিন, কখনো দুদিন, একটু সারপ্রাইজ এলিমেন্ট রেখে, যাতে একসঙ্গে প্রচুর পুলিশ রাস্তায় থাকে এবং নাকা চেকিং হয়, ট্রাফিক রেগুলেশন হয়। সেটারই একটা পার্ট এটা। যেমন এই মুহূর্তে আজকে আমাদের 109টা, পুরো রাজ্য বলছি, পুরো শহর জুড়ে 109টা সংযোগস্থলে প্রত্যেকটা ডিভিশনে, 10টা ডিভিশনে আমাদের এই নাকা চেকিং এবং ওসি, এসি, ডিসিরা সবাই রাস্তায় আছেন। এটা অনরোড পুলিশিং, এটা আমাদের চলবে। যেহেতু ইলেকশন আসছে, এটা কি আরো বাড়বে এই চেকিং? না, আমাদের তো ইন্টেন্সিভলি করছি নাকা চেকিং। কিছু কিছু প্রক্রিয়া আছে যেটা যে কোনো ভোট, যে কোনো নির্বাচন সময় নাকা চেকিং আমাদের আরো বাড়াতে হয়, সেটা তো নিশ্চয়ই বাড়বে। সারপ্রাইজ এলিমেন্টটা হচ্ছে যদি কোনো দুষ্কৃতী, তারা একটা নির্দিষ্ট একটা ধারণা থেকে যায়, কোনো অসামাজিক কাজকর্ম করে, যে এই সময় পুলিশ থাকে, এই সময় একটু অল্প লোক থাকে, কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন সময় হঠাৎ করে একসঙ্গে একটু আনপ্রেডিক্টেবিলিটি, একটা এলিমেন্ট অফ আনপ্রেডিক্টেবিলিটি রাখতে চাইছি, যাতে প্রচুর পুলিশকে মানুষ রাস্তায় দেখতে পান এবং একটু আস্থাও ফিরে পান, একটু ভরসা পান। না, যে কোনো বোমাতঙ্কের যেটা মেল আমাদের কাছে আসছে, সেদিনও যখন এসেছিল, আজকেও তাই। আমাদের একটা যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে যখন একটা হুমকি মেল আসে, আমাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার থাকে, একটা এসওপি থাকে। সেই অনুযায়ী আমাদের যে বম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড আছে, বিডিডিএস, তার প্রত্যেক জায়গায় যান, গিয়ে দেখা যাচ্ছে যে কিছুই পাওয়া যায়নি। সন্দেহভাজন কোনো ব্যক্তিকেও পাওয়া যায়নি, সন্দেহজনক কোনো বস্তুকেও পাওয়া যায়নি। এটা হুমকি মেল, একটি ভুয়ো মেল, এবং সেটা কে বা কারা করেছে আমরা দেখছি। এর আগে জাদুঘরে পাওয়া গিয়েছিল, এবারে কলকাতা বা রাজ্য জুড়ে জাদুঘরে কি পাওয়া গেছে? তো পাওয়া যায়নি, মেল পাওয়া গিয়েছিল। মেল তো মেল পাওয়া কোনো জিনিস তো পাওয়া যায়নি, পাওয়া গেছে একটু কনফিউজ হয়ে গেছে। সেটার সাথে কোনো রকম ভাবে না না। আর আগের দিনকে যে আদালতে যে হুমকি মেল এসেছিল, অভিযোগও দায়ের হয়েছে, সেটা নিয়ে কি প্রোগ্রেস আছে? কাউকে কি খুঁজে পাওয়া গেল কোনো মেল আইডি? না, সেটা এক্ষুনি বিস্তারিত বলতে পারছি না। এসটিএফ কেসটা নিয়েছে, এস স্ট্রিট থানায় কমপ্লেন হয়েছিল, কেস হয়েছিল, তারপর ওটা আমরা এসটিএফ কে হ্যান্ড ওভার করেছি। এসটিএফ ইজ ক্যারিং আউট দ্য ইনভেস্টিগেশন। উইল বি ইন এ পজিশন টু শেয়ার মোর ডিটেইলস এট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম।